কথায় গানে মনে মনে সুরে সুরে সবখানে কথায় গানে সুরে সুরে। ভালোবাসি কত তারে বলা গেল না, বহু শব্দ খোঁজা হলো চিঠি হলো না। ভাবি তারে গিয়ে বলি লাল গোলাপ হাতে, তোমাতে সমর্পিত আমি, আর কিছু চাই না এ জগতে। সত্যি ভালোবাসার যে ডাক, যে শর্তহীন ডাক, নিজেকে উজাড় করে দিতে চাওয়ার জন্য যে উন্মুখ হয়ে থাকা, সত্যি সত্যি কাউকে ভালো না বাসলে বোধহয় বুঝে ওঠা অসম্ভব, তাই না? একদিকে তাকে নিজের প্রতি আকৃষ্ট করার প্রবল ইচ্ছে, অন্যদিকে এক অদ্ভুত অভিমানী জেদ, সব মিলিয়ে এক বাঁধনহীন ভালোবাসায় ভেসে যাওয়ার যে প্রবল ইচ্ছা মনের গহীনে লুকিয়ে থাকে, তাকে অস্বীকার করার উপায় বোধহয় কারণ নেই। তাই তো আমাদের এই অনুষ্ঠান কথায় ও গানে ভালোবাসার পরতে পরতে সাজানো। নমস্কার, আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন কথায় ও গানের আরেকটি নতুন এপিসোডে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন সঙ্গীত শিল্পী অনিন্দিতা রায়। তোমাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের এই কথায় ও গানে অনুষ্ঠানে। শিল্পী অনিন্দিতার সাথে যারা যন্ত্র সহযোগিতায় রয়েছেন তারা সবাই আপনাদের খুব পরিচিত এবং কাছের শিল্পী। তবুও সমস্ত অনুষ্ঠানেরই তো একটা আনুষ্ঠানিকতা থাকে, তাই আজকের এই অনুষ্ঠান থেকে চলুন আবার নতুন করে আপনাদের সাথে একটু পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন প্রথমেই চিরদীপ গাঙ্গুলি, এরপরে রয়েছে পঙ্কজ দত্ত, এরপর অলোকেশ চক্রবর্তী এবং সব শেষে রয়েছেন সৌমেন ঘোষ। তোমাদের সকলকে জানাই কথায় ও গানে অনুষ্ঠানের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। অনিন্দিতা, আজকে আমাদের এই নির্ধারিত সময়ের মধ্যে তোমার কাছ থেকে যতটুকু পারবো গান শুনবো এবং কথা তো হবেই। তো শুরুতে তুমি কোন গানটা শোনাচ্ছ? শুরুতে আমি হৈমন্তী শুক্লার একখানি গান করছি, আমার ভীষণ পছন্দের শিল্পী আর বিখ্যাত গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা এবং মান্নাদের সুর করা একখানি গান করছি। চলো। কোনো কারণ সাজাতে হবে না তোমায়, বানানো কাহিনী শোনাতে হবে না, কথা দিয়ে না রাখা ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু। হঠাৎ খেয়ালে দিনে কাছে এসে পথ চিনে, হঠাৎ খেয়ালে দিনে কাছে এসে পথ চিনে, সুযোগ পাবে না দিয়ে যেতে আর অভিনয়ের উপহার, না আসার কোনো কারণ সাজাতে হবে না তোমায়, ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু। তোমার হিসাবে কি ভুল রয়েছে নিজেই ধরেছো তুমি, তোমার
কোনো কারণ সাজাতে হবে না তোমায়, বানানো কাহিনী শোনাতে হবে না, কথা দিয়ে না রাখার, ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু, ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু। কি ভালো, কি ভালো। মনে হয় কি জানো তো, মনে হয় কথাগুলো না একটা অভিমানী প্রেমের গল্প, তাই না? মনে হয় না? তাই আমি কখনো কখনো দিদি এটাও ভাবি, এই যে ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু, এই গানগুলো যে পুরনো গান বলে দিতে হয় না, আজকের যুগের আর ঠিকানা হয়তো প্রয়োজনীয়তা নেই, ঠিকানার প্রয়োজন ফুরিয়ে গেছে। একদম একদম। আচ্ছা অনিন্দিতা, বলছিলাম কি তোমার গানের জীবনের কথা যদি একটু জানতে চাই, মানে শুরুটা শুরুটা ঘরেই হয়েছে। মা মা গান করতেন, বাবা খুবই পছন্দ করেন গান বাজনা, তো মা গাইতেন। মা দিদিমা মধ্যে গান গাওয়ার ইয়ে ছিল, চর্চাটা খুব ছিল। তো বাড়ি থেকে শুরু হয়েছে? হ্যাঁ, বাড়ি থেকেই শুরু হয়েছে। মায়ের কাছে, মানে মায়ের কাছেই সারেগামা? হ্যাঁ, মায়ের কাছেই প্রথম শুরুটা হয়েছে। এরপর খুব ছোট বয়সেই মা একদিন হাত ধরে মাস্টারমশাইয়ের কাছে নিয়ে গেছেন, আমার গুরুশ্রী শ্রদ্ধেয় রঞ্জিত রঞ্জন ঘোষ মহোদয়, ওনার কাছে নিয়ে গেছে। তো সেখানে আমার প্রথাগত শিক্ষাটা শুরু হয়েছিল। হ্যাঁ, এখানে তোমাকে একটু বলি ছোট্ট করে, গল্পের মতো করে। মা যখন নিয়ে গেলেন, মাস্টারমশাই বললেন তুমি একটা গান করো। তো গানটা করলাম, পরে মাস্টারমশাই বললেন কে শিখিয়েছে? বললাম মা। তো মা একটা করুন, তো মাও করলো। তারপর বলছে তোর দুজনেই গান শিখতে হবে। আচ্ছা, তখন সেই থেকে আমরা মা মেয়ে একসাথে গান করতে। মাও শিখেছে? হ্যাঁ, বাহ, মা আমি একসাথে। খুব সুন্দর। আচ্ছা, তো পরের গল্পে আবার পরে আসি, এখন আবার কোন গানটা শুনে নেওয়া যায়? ঠিক আছে। কাঁদে কেন মন কেউ জানে না,
জানে না কোনখানে ব্যথা আছে কেউ বোঝে না কেউ বোঝে না কাঁদে কেন মন আজ কেউ জানে না। বাহ, কি ভালো কি ভালো। এটা কি সুমন কল্যাণপুরের গান, গাওয়া গান? এটাও বাংলা গানের যিনি রাজা মান্নাদের সুর করা একদম, গান, হ্যাঁ। আর মুকুল দত্তের লেখা। দেখো অনিন্দিতা, আমরা বলি না যে সময়ের সাথে সাথে আমাদের রুচি বদলায়, বদলায় মনের চাহিদা, আমরা বলি, কিন্তু এই সমস্ত গানগুলোকে আমাদের বদলাতে আমরা পেরেছি কি? আমাদের মনে হয় না সেই স্বর্ণালী সত্যি, যুগের আমরা গান, তো- চিরদিনের গান। হ্যাঁ, সত্যি আমরা তো পারিনি, এখন নতুন প্রজন্ম কিভাবে না, নেবে নতুন বুঝতে পারছি প্রজন্ম না। দেখো, আমরা যখন রিয়েলিটি শো দেখি, ছোট ছোট বাচ্চাগুলো এই গানগুলোই কিন্তু ঠিক, গাইছে, একদম। এগুলো পছন্দ করছে ওরা। পছন্দ করছে, হ্যাঁ, হ্যাঁ, মানাদের গান বলো বা হেমন্ত মুখোপাধ্যায়ের গান বা এই সমস্ত গানগুলো কিন্তু গাইছে ওরা। একদম, হ্যাঁ, একদম। তো ভীষণ ভাল লাগছে। আচ্ছা, আমি বলছি কি অনিন্দিতা, আমি না মানে তোমাকে যখন শুনি, যখন যেটা শুনি সেটাই মনে হয় যে না, এই গানটাই অনিন্দিতার জন্য একদম ঠিক। আমি না এক জায়গায় শুনেছিলাম তুমি খুব ভক্তিগীতি, আজকে কি তোমার হ্যাঁ। ঝুলিতে রয়েছে ভক্তিগীতি? হ্যাঁ, আমি আমার ইয়েতে রয়েছে, মানে গ্রেডেশন একদম। রয়েছে তুমি ভজন। এখন শোনাবে না পরে শোনাবে? আধুনিক গান করি, পরে শোনাই। পরে শোনাবে, হ্যাঁ শোনাই, চলো হ্যাঁ। এরপরে গানে যাই। ঠিক আছে। না হয় তার জ্বালায় জ্বলি হায় সজনী, ভুলতে বলিস না আমায়। না হয় তার জ্বালায় জ্বলি হায় সজনী, ভুলতে বলিস না আমায়। না হয় রাখিতে ফুলেরা উধাও, খুলতে বলিস না আমায়, ভুলতে বলিস না আমায়। না হয় তার জ্বালায় জ্বলি হায় সজনী, ভুলতে বলিস না আমায়। নদী কখন বলতে পারে আকাশ ছোঁয়া ধরবো না, বৈরাগী মন ভাবে কি কখন ভালোবাসায় মরবো না। নদী কখন বলতে পারে আকাশ ছোঁয়া ধরবো না, বৈরাগী মন ভাবে কি কখন ভালোবাসায় মরবো না। সন্দেহের নদল দোলায় দুলতে বলিস না আমায়, ভুলতে বলিস না আমায়। না হয় তার জ্বালায় জ্বলি হায় সজনী, ভুলতে বলিস না আমায়। কখনো কখনো মন সুরে বাজে না, তবু ভালোবাসা মনটা নিয়ে ভেঙে পড়া সাজে না। কখনো কখনো মন সুরে বাজে না, তবু ভালোবাসা মনটা নিয়ে ভেঙে পড়া সাজে না। পুরি জাগে প্রতীক্ষাতে কখন ফোটে যে আলো,
ভালো, কি ভালো। জটিলেশ্বর মুখোপাধ্যায়ের গান। আহা, ভীষণ ভালো। আচ্ছা অনিন্দিতা, গানটা শুনতে শুনতে আমার খুব মনে পড়ছিল একটা কবিতার কথা, তুমিও হয়তো পড়েছো, আমার এক বন্ধুর লেখা ভয় কবিতা। হ্যাঁ। সেখানে একটা জায়গায় উনি লিখছেন যে আজকাল আমার খুব ভয় করে, কারণ আগে যখন ভোরে রাস্তায় হাঁটতে বেরোতাম তখন সেই জানালা দিয়ে কিশোর বা কিশোরীর সেই রেয়াজ ভেসে আসতো, আর আমার পা অজান্তেই সেই জানলার ধারে দাঁড়িয়ে যেত। আজকাল সেই নরম ভোর যেমন নেই, সেই রেওয়াজও নেই, তাই আমার খুব ভয় করে। তো আমি তোমাকে একটু জানতে চাইছিলাম যে আজকের এই অনিন্দিতা রায় নিশ্চয়ই অনেক রেওয়াজের ফল আমরা পাচ্ছি, কিন্তু আজকাল সেই রেওয়াজ কিন্তু সত্যি সত্যিই শুনতে পাই না, তুমি কি মনে করো? আসলে শুধু রেয়াজের ক্ষেত্রেও নয়, পড়াশোনার ক্ষেত্রেও আমরা রাস্তায়, মানে যে কবিতাটা তুমি বললে, রাস্তায় চলতে চলতে পড়ার আওয়াজও শুনতে পেতাম, গানের আওয়াজ শুনতাম। আমাদের পাড়ায় আমি যখন গান করতাম, আমরা দেখেছি অনেক সময় কেউ আসে রেয়াজ শুনতে আসে, হয়তো চোখ বন্ধ করে রেয়াজ করছি, খুলে দেখছি ওমাদের একজন দাঁড়িয়ে শুনছে। এখন আসলে হ্যাঁ সবকিছুই খুব টেকনিক্যাল হয়ে গেছে, রেয়াজ কি আর না করে এত ভালো ভালো সিঙ্গাররা বেরোচ্ছেন? নিশ্চয়ই না। তো কি জানি হয়তো পলিউশনে হারিয়ে গেছে, আমরা শুনতে পাই না, হয়তো হতে পারে। আমি কবিতাটা পড়ি আর ভাবি সত্যি কিন্তু যে আমরাও যখন আমাদের ছোটবেলায় আমাদের মারা কিন্তু গানের স্কুলেই ভর্তি করে দিয়েছিল, কিন্তু তখন আমাদের রেয়াজ করতে হতো, ঘুম থেকে জাগিয়ে দিত হারমোনিয়াম নিয়ে বসো। কিন্তু সত্যি কিন্তু আমি কবিতাটা পড়ে ভাবলাম সত্যি আমরা যখন হাঁটি বা বিকেলে সন্ধ্যের পরে বা বিকেল বেলা রেয়াজ করতো, কিন্তু এগুলো কিন্তু আমরা এখন আর শুনি না। এখন খুব একটা শোনা যায় না। তুমি কি মনে করো যে খুব একটা রেয়াজের দরকার নেই? না না, কখনোই রেয়াজের সাথে কোনো কম্প্রোমাইজ কখনোই হবে না, সেটা কোনো গুরুও বলবেন না, কোনো যারা মানে এই জায়গাটাতে একটা বিশেষ জায়গা দখল করেছেন তারা প্রত্যেকেই একটা কথা বলবেন, এই একটা মানে বিষয়ের ক্ষেত্রে আর কি আমার যেটা মনে হয়, রেয়াজের সাথে কোনো কম্প্রোমাইজ চলবে না, আর গুরুর সান্নিধ্য। সে যতই তুমি মানে শিখে যাও বা প্রতিষ্ঠিত হয়ে যাও, কিন্তু তারপরেও গুরুকে কখনোই ছাড়তে নেই, গুরুর সান্নিধ্য সব সময় থাকতে লাগে, না হলে কিন্তু জিনিসটা হারিয়ে যায়। বিখ্যাত শিল্পীদেরকেও শুনেছি, তারাও বলছেন যে গুরুর কাছে যাচ্ছি, গুরুর কাছে গেলে নিজেকে কিছু মনে হয় কিছুই শিখিনি, তো সেই জন্য সবসময় গুরুর সান্নিধ্যে থাকা এবং রেয়াজ করা, এটাকে কোনোভাবেই ছাড়িয়ে যাওয়া যাবে না। চলো আমরা পরে গানে যাই। কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস, আমি বলি আমার সর্বনাশ। কেউ বলে দক্ষিণা, কেউ বলে মাতার বাতাস, আমি বলি আমার দীর্ঘশ্বাস। কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস, আমি বলি আমার
তা কি ভালো সত্যি। তোমার কাছে না একটু জানতে ইচ্ছে করছে, দেখো তুমি তো বিভিন্ন প্রোগ্রামে গান করো, আমার মনে হচ্ছে একটা কথা যে তুমি ধরো না গান করছো, সেখানে হাজারের উপরে অডিয়েন্স বসে আছে, সেখানে কি স্বর্ণালী যুগের গানগুলো তোমার থেকে শুনতে চায় সবাই? এই কথাটাই দিদি খুব সুন্দর কথা বলেছো, স্বর্ণালী যুগ। যেহেতু স্বর্ণালী যুগের গান, সেটা কখনোই পুরনো হওয়ার নয়। আর এটা অনেকটা নির্ভর করে শ্রোতা কতটুকু গান বাজনা উনি শুনেছেন। হ্যাঁ, হঠাৎ করে দাঁড়িয়ে গেলাম, কোথাও অনুষ্ঠান হচ্ছে দাঁড়িয়ে গেলাম গান শুনলাম, সেটা এক জিনিস। আর সেই শ্রোতা যদি শিক্ষিত শ্রোতা হয় তাহলে অবশ্যই এইসব গানগুলো খুব ভালোভাবে নেয়। আর আমি যে ধরনের অনুষ্ঠানে গাই, সেখানে যারা থাকেন তারা প্রত্যেকেই এই গানগুলো একটার পর একটাই শুনতে চায়। আমার মনে হয় তুমি যদি 10-12টা গান করো, সেখানে তুমি 6-7টা তুমি স্বর্ণালী যুগের গান ওরা শুনবেই। আর কেনই বা শুনবে না? দেখো আমরা পুজোর সময় বলো বা যে কোনো অনুষ্ঠানে এই গানগুলোই কিন্তু আমরা শুনতে পাই এবং আমরা ভালো লাগে। প্যান্ডেলে যখন এই গানগুলো চলতে থাকে সবাই তো পছন্দ করে, নতুন প্রজন্মের ছেলে মেয়েরাই তো এগুলো বাজাতে থাকে, কিন্তু তাহলে ওরা কি করে বাজায়? ওদের ভালো লাগে বলেই তো বাজায়। এবার আমরা কোন গানে যাব? এবার একটা অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের লেখা এবং সুর করা গান, আমাদের রাজ্যের শিল্পী ঝর্ণাদির গাওয়া গান। আচ্ছা, এই গানটি চেষ্টা করছি। চলো। তবু যদি থাকো দ্বিধায়, ভালোবাসি কি করে বোঝাবো তোমায়, হৃদয়ের কথা যত মুখ ফুটে যায় না বলা, হৃদয়ের কথা যত মুখ ফুটে যায় না বলা,
গানটার পর অনিন্দিতা আমার একটা কথাই তোমাকে বলতে ইচ্ছে করছে যে তুমি এই রকমই থাকো, এইরকম মিষ্টি একটা মুখ, এরকম একটা মিষ্টি কণ্ঠের অধিকারিণী, তুমি যতদিন বাঁচবে এই কণ্ঠটা যেন তোমার থাকে। আরেকটাও খুব জানতে ইচ্ছে করছে যে তুমি এতদিন ধরে এত প্রোগ্রাম করছো, সেটা তুমি দূরদর্শন বলো, টিভির পর্দায় বলো বা কোনো মঞ্চ অনুষ্ঠান বলো, সেখানে যেমন আমরা বলি যে দুঃখ সুখ আমাদের জীবনের একটা চিরন্তনী রাগ, সেখানে যেমন কোনো ভালো অভিজ্ঞতা তোমার রয়েছে, অনেক নিশ্চয়ই অভিজ্ঞতা তোমার আছে যেগুলো তুমি অবসর সময়ে যখন বসো তখন মনে হয় আহা কি ভালো ছিল সেই দিনটা। আবার এরকমও নিশ্চয়ই কোনো অভিজ্ঞতা রয়েছে তোমার যেটা মনে হলে তোমার মনে কষ্ট হয়, চোখে জল আসে। আচ্ছা, তাহলে আমি একটু খুব বুদ্ধি করে বলছি, বুদ্ধি খাটিয়ে বলছি, কারণ এরকম সুখের অভিজ্ঞতাও অনেক থাকে আমাদের, দুঃখের অভিজ্ঞতা। আজকে যেহেতু গান নিয়ে বসেছি আমরা, তো একটু গানকে জড়িয়ে, তোমার সঙ্গীত জীবনের কথাই বলছি, গানকে জড়িয়েই বলছি, গানকে নিয়েই বলছি। মানে একই সঙ্গে একটা বিষয় যা আমাকে মানে আনন্দেও চোখ সজল হয়েছে, দুঃখেও সজল হয়েছে, সেটা হলো ধরো আমরা সবাই এখানে যারা গান বাজনা করি, আমরা আকাশবাণীর একটা অ্যাপ্রুভালটা খুব চাই। তো নজরুলগীতি আমার একটা অত্যন্ত প্রিয় বিষয়। যখন আকাশবাণীতে অডিশন দিয়ে প্রথমবার না, একবার দুবার তিনবার করে ফেল করছি, বারবার জীবনে ফেল করার অভিজ্ঞতা আর কি। তো সেটা আমি খুব দুঃখ পেয়েছি বারবার। কিন্তু আবার পাশাপাশি যখন আমি হয়ে গেল আমার গ্রেডুয়েশন হয়ে গেল, এরপরে আমি হায়ার গ্রেডুয়েশনের জন্য পরীক্ষা দিলাম, বি হাইয়ের জন্য পরীক্ষা দিলাম, কিন্তু এসে গেল এ, তখন আমাকে দ্বিগুণ আনন্দ দিল, দ্বিগুণ আনন্দ দিল। এটা একই বিষয় নিয়ে দুটো অভিজ্ঞতা তোমার, একটা বিষয় আমাকে কাঁদিয়েছে, হাসিয়েছে। চলো এবার হাসতে হাসতে পরের গানে যাই। এবার ভজন শোনাবো, তুমি ভজন শুনতে চেয়েছিলে।
অনুভূতি না, ভালো লাগার একটা অন্য অনুভূতি। দেখো এর আগে আমরা আধুনিক গানগুলো শুনছিলাম, তখন ভালো লাগছিল, এই যেন একটা অন্য ভালো লাগা। হ্যাঁ, আমার তো ভীষণই পছন্দের ভজন, আমি সকালে শুনি, সে ছোটবেলা থেকেই শুনে আসছি। সকালে ভজন একটু চালিয়ে রাখলে মনটাই ভালো হয়ে যায়, ভালো হয়ে যায়, চাঙ্গা হয়ে যায়। আচ্ছা অনিন্দিতা, আমাদের সময় থাকতে থাকতে আমি একটা অনুরোধ করে ফেলি তোমার কাছে। হ্যাঁ, আমার খুব ইচ্ছে করছে, অনেক গানের মাথার মধ্যে গান শুনছি আর ভাবছি এইটা করি এইটা করি। একটা গান শোনাবে আশা ভোসলের খাতার পাতায়? হ্যাঁ, কি মিষ্টি গান, কি মিষ্টি গান। আমি কতটা জাস্টিস করতে পারবো আমি জানি না, তবে তুমি বলেছো আমি করবো। চলো। আমি খাতার পাতায় চেয়েছিলাম শুধু একটি তোমার সই গো, তুমি চোখের পাতায় লিখে দিলে, চোখের পাতায় লিখে দিলে, আমি হলাম তোমার সই গো, আমি হলাম তোমার সই গো, আমি হলাম তোমার সই গো। ভেবেছিলাম ভুলবে তুমি অহংকার, যখন আমি জয়ের কাছে মানব হার। ভেবেছিলাম ভুলবে তুমি অহংকার, যখন আমি জয়ের কাছে মানব হার। যদি সে হার তুমি কণ্ঠে পড়ো, আমি কোথায় রইব বলো, আমি কোথায় রইব বলো, আমি কোথায় রইব। আমি বন্ধ খাতা খুলে দেখি, তুমি দাওনি কোনো দাগ, আমি রাগ করে চোখ বন্ধ করে দেখি তোমার অনুরাগ। বন্ধ খাতা খুলে দেখি, তুমি দাওনি কোনো দাগ, আমি রাগ করে চোখ বন্ধ করে দেখি তোমার অনুরাগ। হয়তো কোথাও ভুল ছিল তার মাসুল চাই, কর নিয়ে মন এসেছিল নিজে তাই। হয়তো কোথাও ভুল ছিল তার মাসুল চাই, কর নিয়ে মন এসেছিল নিজে তাই। তুমি সে কর যদি হাতে ধরো, আমি কোথায় রইব বলো, আমি কোথায় রইব বলো, আমি কোথায় রইব। নিন্দিতা, একটা দুঃখের খবর হচ্ছে কি জানো তো, আমরা তোমার সাথে কথা বলতে বলতে গান শুনতে শুনতে সময়ের একদম শেষ মুহূর্তে আমরা শেষ গানে যাব। তোমার সাথে গল্প করতে অনেক মানে সময় মানে না ফুরোলেই মনে হয় ভালো হয়, কিন্তু আমরা সময়ের কথা আমাদের মাথায় রাখতে হয়। তো আমরা শেষ গানে যাব, তোমার যদি একটু অনুমতি থাকে আমি দর্শকদের সাথে শেষ কথাটা বলে নিই। আঙুলে আঙুল জড়িয়ে যায়, অজান্তে চোখ খুঁজে নেয় নিশ্চিন্তে, মাথা নামিয়ে রাখার আগে নেমে আসে আশ্রয়। দীর্ঘ একটি দিনের শেষে বাড়ি ফেরার সময় হলে
একটা কণ্ঠস্বর যেন শুনতে পাই। আর কত দেরি গো, হৃদস্পন্দন জানান দিয়ে যায় ভালোবাসি। দূরে কোথাও অনুরণন শুনতে পাই, ভালোবাসি। ঠিক এইভাবেই পৃথিবীর বার্ষিক গতিতে বছর শেষ হয়, কিন্তু ভালোবাসা শেষ হয় না, রয়ে যায় অনিঃশেষ। আমরাও চাই আপনাদের সাথে ভালোবাসায় ভালোবাসায় জড়িয়ে থাকতে। ভালো থাকবেন সকলে, আর আমাদের এই অনুষ্ঠান কথায় ও গানে দেখতে থাকবেন। তোমাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তুমি খুব ভালো থেকো এবং সুন্দর থেকো, গলার যত্ন নিও, এরকম মিষ্টি থেকো। আবার কোনোদিন তোমার সাথে আমি বসবো এবং যে কথাগুলো শোনা হলো না, যে গানগুলো বাকি রয়ে গেল, আবার শুনবো। ভালো থেকো। আর তোমাদের সবাইকে জানাই আবারও অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভালো থেকো সকলে। চলো শেষ গানে যাব। ঠিক আছে, এবার রাম ভজন দিয়ে শেষ করছি। আচ্ছা, ঠিক আছে। রাম